নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, গত 2 দিন ধরে আমি তোমাদের সাথে কর্পূর সহযোগে কিছু সহজ সরল টোটকা উপায় শেয়ার করে চলেছি। আমি আজও কর্পূর দিয়েই নেগেটিভ এনার্জি দূর করার 5টি সহজ সরল উপায় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ক্রিয়াগুলি আমি নিজের সাথে করেছি, অর্থাৎ আমি আমার নিজের বাড়িতে করেছি, নিজের মানুষদের সাথে করেছি। আমি কিন্তু উপকৃতও হয়েছি, ফললাভও করেছি। যে কোনো টোটকা উপায় করতে গেলে বন্ধুরা, আমি তোমাদের সর্বপ্রথম একটাই বলে রাখি কথা, যে যেই সময় টোটকাটি করবে সেই সময় নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে আর ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রেখো। তুমি যে ভগবানকে মানো তার ওপর আস্থা বিশ্বাস রেখো। বিশেষ করে বলবো, এই কর্পূর সহযোগে টোটকা ক্রিয়াটি করাকালীন অবশ্যই বড় মায়ের ওপর আস্থা বিশ্বাস রেখো। তাছাড়াও যদি তুমি যাকে মনে করো তোমার যিনি ইষ্ট দেবতা, তাকেও তুমি স্মরণ করে এই ক্রিয়াগুলি সম্পন্ন করতে পারো, ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ হবে। ক্রিয়াগুলি করার 2 থেকে 3 দিনের মধ্যেই ফললাভ করবে তুমি। কর্পূর দিয়ে নেগেটিভ এনার্জি দূর করার 5টি সহজ সরল উপায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। চলো তবে এরপর কর্পূর দিয়ে নেগেটিভ এনার্জি দূর করার 5টি সহজ উপায় তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করতে থাকি। বন্ধুরা, মাত্র 1 টুকরো কর্পূরের সহজ ব্যবহার তোমার জীবন থেকে, দেহ থেকে, বাড়ি থেকে বা পরিবারের সকলের জীবন থেকে কিভাবে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি আনবে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমরা কখনো কখনো দেখি, আমরা যখন বাড়ির বাইরে থাকি তখন আমাদের শরীর বা মন বেশ ভালো থাকে, ভালোও লাগে। কিন্তু যেমনি সেই আমরাই বাড়িতে চলে আসি, অমনি শরীরের নানান অস্বস্তি কিন্তু ক্রমাগত শুরু হয়ে যায়। দেহ ভারী হয়ে যায়, মাথা ধরে যায়, কোনো কিছু যেন ভালোই লাগে না। এমনও হয় সবার সাথে, হয়তো ভালোভাবে কেউ কথা বলছে, হঠাৎই মনটা ভারাক্রান্ত হয়ে পড়ল আর তার সাথে আমরা খুব খারাপ ব্যবহার করে ফেললাম, ভালো কথাটাও ইচ্ছে করছে না শুনতে। এমনটাও হয় যে খুব ছোটোখাটো সমস্যা নিয়ে স্বামী স্ত্রী বা পরিবারের যে কোনো মানুষের সাথে হঠাৎই ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। তাই জ্যোতিষশাস্ত্রে বলেছে, যদি এমনটাই প্রায়শই বেশি পরিমাণে হয়ে থাকে তবে অবশ্যই মানতে হবে শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ শক্তির প্রবেশ অবশ্যই ঘটেছে। শুধুমাত্র শরীর বলে নয়, বাস্তু বা পরিবারেও তা প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আর তার ফলস্বরূপই এমনটা হচ্ছে আমাদের জীবনের সাথে। এই নেগেটিভ এনার্জি অর্থাৎ নেগেটিভ শক্তি দূর করতে পারবে কর্পূর। আধুনিক বিজ্ঞান বলছে, এই পৃথিবীতে যত বস্তু আছে তার প্রতিটি চারপাশে প্রচুর মাত্রায় এনার্জি ফিল আছে। এই বিশ্বে সকল পদার্থগুলিকে, সেগুলি ধরো জীবিতই হোক বা মৃত, সেই সবগুলিকে ঘিরে আছে অরা। এই অরাকে বিজ্ঞানসম্মতভাবে বলা হয়েছে যে এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমরা অনুভব এই অরাকেই কিন্তু করে থাকি। বন্ধুরা, বিশ্বে অরা 2 প্রকারের, পজিটিভ অরা, নেগেটিভ অরা। পজিটিভ অরা আমাদের চারপাশে ঘিরে থাকলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর নেগেটিভ অরা ঘিরে থাকলে আমাদের জীবন একেবারে ছন্নছাড়া হয়ে যায়। তাই আমরা যখন মন্দিরে থাকি তখন আমাদের দেহ বা মন বেশ ভালো থাকে, মন শান্ত স্নিগ্ধ হয়ে থাকে। তার মানে কি বলতো, তখন পজিটিভ শক্তি বা পজিটিভ অরা বা পজিটিভ এনার্জি আমাদের চারিপাশে থাকে বলেই আমাদের মনে এমনটা হয়ে থাকে। কারণ মন্দিরে আমরা সর্বদাই জানি পজিটিভ এনার্জি বিরাজ করে, কারণ সেখানে ভগবান আছে। এটা খুব একটা স্বাভাবিক জিনিস। যেখানে ভগবান থাকবে সেখানে নেগেটিভ এনার্জি প্রবেশ করা তো দূরে থাক, আশেপাশে ঘোরাঘুরিও করতে পারবে না।
তবে এবার শুনে নাও কর্পূরের 5টি সহজ উপায়, এক এক করে তোমাদের সাথে শেয়ার করব, যা সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে দেবে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে। পজিটিভ রেজাল্ট তুমি হাতে নাতেই পেয়ে যাবে। প্রথম যেটা বলবো, অবশ্যই শেয়ার করছি, শোনো, যদি ইচ্ছে হয় লিখে রাখতে পারো। বাড়িতে 1 নম্বর যেটা বলছি, বাড়িতে প্রতিদিন আমরা যে নিত্য পুজো করি, সেখানে প্রতিদিন যদি কর্পূর দিয়ে আরতি করতে পারি না, তবে নেগেটিভ শক্তি আশেপাশেতে থাকা দূরে থাক, কাছেই ঘেঁষবে না, 1 সপ্তাহের মধ্যেই দূরীভূত হবে। প্রসেসটি কন্টিনিউ 1 সপ্তাহ করে দেখো। এই যে যখন তুমি বাড়িতে নিত্য পুজো করবে, সেই সময় এই কর্পূর সহযোগে আরতিটা কন্টিনিউ 1 সপ্তাহ করে দেখো, হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। এটা আমি নিজে উপলব্ধি করেছি, বা আমি এখনও অবধি বাড়িতে করে থাকি, খুব ভালোভাবে ফললাভ করেছি, ভীষণ উপকৃত হয়েছি। এটা খুব উপকারী টিপস। এটা বহু প্রাচীনকাল থেকে কিন্তু এই জিনিসটা হয়ে আসছে, প্রত্যেক বাড়িতেই প্রায় হয়ে থাকে। অতএব বাড়িতে নিত্য পুজো করার সময় কর্পূর সহযোগে একটু আরতি করো, কর্পূরের ধোঁয়াটি বাড়ির সর্বত্র দেখাও এবং সেই ধোঁয়াটি একটু রাখো, কন্টিনিউ 1 সপ্তাহ করে দেখো। 2 নম্বর যেটা, সেটা হলো সাংসারিক বিবাদ কাটানোর জন্য একটি ছোট কাঁচের পাত্র নেবে, তাতে 5টি কর্পূর রেখে দেবে, তারপর সেটিকে তোমার বেডরুমে রেখে দাও, বা যে ঘরটিতে তুমি বেশি সময় থাকো, যে ঘরটা বেশি ইউজ করো, সেখানেও রাখলে চলবে। যদি বেডরুম, ধরো সবাই তো বেডরুমে সব সময় থাকে না, ধরো কারোর 2তলা বা 3তলা বাড়ি, সে ধরো নিচে তলায় আছে, ওপরে তার বেডরুম, ধরো সে সারাদিনের 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই, ধরো 15-16 ঘন্টা, সে বেশিরভাগ সময়টাই 15-16 ঘন্টা হয়তো নিচেই কাটাচ্ছে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, শুধুমাত্র যে বেডরুমে রাখলেই ক্রিয়াটি হবে তা কিন্তু নয়। তুমি যেই রুমটাতে সর্বসময় থাকো, বেশিরভাগ সময় অর্থাৎ বেশিরভাগ টাইম স্পেন্ড করো যেই রুমটার মধ্যে, সেখানে একটা বাটির মধ্যে রেখে দাও। দারুণ কাজ দেয় এই টোটকাটি, চাইলে তোমার বেডরুমেও কিন্তু রাখতে পারো। বাতাসে মিশে কয়েকদিনের মধ্যে যেন শেষ না হয়ে যায় সেই কর্পূরগুলি, একটু সেটা খেয়াল রেখো। যদি শেষ হয়ে আসে, অর্থাৎ বাড়ন্ত হয়ে আসে, তাহলে পুনরায় আবার সেই পাত্রটিতে কর্পূর রেখে দাও। আশা করি বোঝাতে পারলাম। যে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনাতে একেবারেই মন বসে না, বা অনেক ছেলে মেয়ে আছে যারা প্রচুর পরিমাণে পড়াশুনো করছে, চাকরির জন্য পড়ছে, পরীক্ষা দিচ্ছে, ফললাভ করতে পারছে না, বা চাকরির ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউতে ফেলড হচ্ছে, ভালোভাবে সব কিছু কমপ্লিট হচ্ছে না, তারাও কিন্তু এই উপায়টি করতে পারো। অর্থাৎ তোমার সন্তান যেখানে পড়াশুনো করে, সেই জায়গাতেও বিজোড় সংখ্যায় কয়েকটি কর্পূর, ট্যাবলেট কর্পূর রেখে দিতে পারো, দেখবে ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে। 3 নম্বর হলো, তুমি যখন স্নান করো, স্নানের সময় স্নানের জলে কর্পূর মিশিয়ে স্নান করলে না, তোমার জীবনের সকল রোগ মুক্তি ঘটবে, বাধা বিঘ্নও কেটে যাবে। বন্ধুরা, এখনকার দিনে আমরা সেভাবে আর কেউ বালতি মগ সহযোগে স্নান করি না, শাওয়ারে স্নান করি। শাওয়ারে স্নান করলাম, ঠিক আছে, লাস্টে বালতির মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু ভীম সেনের কর্পূরের গুঁড়ো মিশিয়ে সেই বালতির জলটি যদি মাথা থেকে পা পর্যন্ত ঢালতে পারো, কন্টিনিউ 1 সপ্তাহ করো, দেখবে তোমার সমস্ত বাধা বিঘ্ন কিন্তু জীবন থেকে সরে যাচ্ছে। 4 নম্বর হলো, ছোট একটি কাঁচের পাত্রে জল পূর্ণ করে রেখে তার মধ্যে কয়েকটি কর্পূর ডুবিয়ে রেখে দাও, তারপর সেটিকে তোমার প্রবেশদ্বারের সামনে রেখে দাও। কিছুদিন পর পর চেঞ্জ করবে, দেখবে বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি কিন্তু ভেতরে প্রবেশ করতেই পারবে না। আর সর্বশেষ অর্থাৎ 5 নম্বর যেটা, সেটা হলো
প্রতি শনিবার এবং মঙ্গলবার, শনিবার ও মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবে। হনুমানজির মূর্তির সামনে একটি মাটি বা পিতলের ঘটে কয়েক দানা কর্পূর মিশিয়ে জল রাখো। চালিসা পাঠের পর কর্পূর জ্বালিয়ে হনুমানজির আরতি করো। তারপর সেই কর্পূর মিশ্রিত জল দিয়ে বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে দাও। নেগেটিভ এনার্জি চিরকালের মতো দূরীভূত হবে তোমার জীবন থেকে, সংসার থেকে। ক্রিয়াগুলি করে দেখো বন্ধুরা, হাতে নাতে ফললাভ করবে 2 দিনের মাথায়। ভালো থেকো।